গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর কালকের ম্যাচটা তো ব্যাস জমে গেল, মানে কি হবে খুব অনেক ইন্টারেস্টিং ছিল ম্যাচটা। লাস্টে গিয়ে তো ইন্ডিয়া জিতে গেল। তো কংগ্রাচুলেশনস টু ইন্ডিয়া, কংগ্রাচুলেশনস টু ইন্ডিয়ান টিম। সবাইকে সত্যি খুব মানে সবাই মিলেই গেমটা হয়েছে, খুব ভালো জিতেছি। যাই হোক, আর এবার আমি উঠে পড়েছি, ভাবছিলাম মর্নিং ওয়াকে যাবো, কিন্তু বাইরে দেখো ওয়েদার পুরো অন্ধকার হয়ে রয়েছে আর বৃষ্টি ফোঁটা দু চার বুন্দা স্টার্ট হয়ে গেছে। আর মা তো অলরেডি সোয়া 5টার সময় বেরিয়ে গেছে, আমার ঘুম ভাঙতে একটু লেট হয়েছে, 5:30 বাজে। ডিম্পুর সাথে এখনই কথা হলো, ও রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হয়ে বসে আছি, ওয়েট করছি যদি বৃষ্টি থামলো তাহলে বেরোবো, না তো গিয়ে ফায়দা নেই। আর মা তো বেরিয়ে গেছে, জানি না মা কী করবে এখন, কোথাও আটকেই গেছে হয়তো এখন। বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে ফাইনালি, গত 4-5 দিন 6 দিন ধরে যা হচ্ছিল, এই যে এই বৃষ্টিটাই হচ্ছিল, তো সেটাই দেখতে হবে আজকে এর আগে যাচ্ছে কিনা অ্যাকচুয়ালি। ফাইনালি ফুল ঝেড়ে বৃষ্টি হচ্ছে একদম, জানলা দিয়ে দেখছি একদম পুরো ফুল স্পিডে। আজকে বাবি খেতে দিয়েছে, দেখো আজকে ওরা চলে এসেছে একদম। আমরা তো ভাবলাম বৃষ্টির মধ্যে হয়তো আসবে না, কিন্তু এসে গেছে। দেখলামই না, রুটিটা খুব ভালো খায় না, ভালো বাবা বলছিল রুটি দিলে ওরা বেশি ভাবে চাল খায় না, জানি না কি। আমাদের চাল তো দিলে খুব একটু চাল খায়। আমরা যখন চাল খাই কিন্তু এরা রুটি পছন্দ করে, মোটামুটি রুটি কুটি কুটি করে দেয় বাবা, আর রুটি খুব ভালো। দেখো রোজ তো মিক্সিতে বাটায়, আজকে শিল বাটাতেও পিসছে। দেখা যাক পিসতে পারে কিনা পুরো। পিষে ফেলবো আমি পিষতে পিষতে, দেখি। আমি পিসছি কম, হিলছি বেশি। আমি বানালাম 11টার চা, চলো এবার খেয়ে নিই ফটাফট করে। বানালাম, বাই বলছি একটু বানাও বানাও, লেট হয়ে গেল। আর এদিকে মা আর বাবার বাবা তো খাবে না, আমি মা আর বাবি খাবে। না বাবি, না মা, তুমি করে দিলে? আমি করে দিলাম। আর মাকে তো তুমি ছাড়ছো না। না, আমার না এটা। ও, মা এবার নিজের জন্য করছে নাকি? ও, সে মা লেগে আছে সেলাইয়ের মধ্যে। চলো এবার চা খেয়ে নিই আমরা। এটা বের করেছে গলার জন্য আমার, এটা এনেছিলাম, মনেই নেই। চলো ভালোই হলো, একটু ইউজ করি দাও। তোমারও ব্যথা হয়েছে নাকি যে তুমি চা করছো? ঘরে ব্যথা। বা মিথ্যে কথা, সত্যি? দাও এটা আমায় করতে হবে। বাবি তো আজকে চা বানিয়ে খাওয়ালো, খুব ভালো লাগলো। আর আমরা বসে ওখানে গল্প করছিলাম, মামনি সেলাই করছে আর বাপি একটু রেস্ট করছিল। তারপরে মামনি বলে চলো খাবারটা বেরিয়ে দাও, 1টা বেজেই গেল অলমোস্ট, তাই এবার খাবারটা বেরিয়ে দিই চলো। আজকে কি আছে ভাবি খাবারে? ভাত, ভিন্ডি ভাজা, একটা মিক্সড তরকারি, ডাল, ডিম পোস্ত আর আমের এই চাটনি। এই ডিম পোস্তটা মা খুব ভালো ভালো বানায়, বানায়। তাই মাকে আজকে বললাম যে মা ডিম পোস্তটা বানাও, তো মা বানিয়েছে আজকে। চলো এবার আমরা খেয়ে নিই। সবাই মিলে খেয়ে নিই। মাকে নিয়ে তো চলে এসেছি, আর মিল স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর এই ধরনের কুকুর কাছে রয়েছে। মিলে এসেছিলাম মাকে ছাড়তে, তখন তো ভিডিও করলাম, কিছু আওয়াজ বুঝতে পারোনি হয়তো কি বলছি। আর মিল স্টার্ট হলো, মিলটা এবার বন্ধ হয়েছে কিছুক্ষণের জন্য, আবার চালু হবে কিছুক্ষণ পর। আর এবার আমি বেরিয়ে যাচ্ছি, আজ তোমার এক বন্ধুর অ্যানিভার্সারি হচ্ছে, তো ওখানে আমি আর বাবি যাবো। তো এই 6:30 পৌনে 7টার নাগাদ যাবো। তো দেখি আজকে মাকে কী করে নিতে যাই, কখন যাই প্ল্যানিং হতে পারছি না, হয়তো মাকে আজকে একাও যেতে হতে পারে, ইয়া ফির বাবাকে নিয়ে আসবো। যাই হোক, ঠিক আছে যাচ্ছি, চালিয়ে চলতে হ্যাঁ, ঠিক হ্যাঁ। মাসছি। তো রুটিটা তো বানিয়ে দিলাম। আমরা তো আজকে তোমাদের বাবি বলেইছে যে বাইরে খাবো, ওই যে একজন অ্যানিভার্সারি আছে ওর, 5 বছর কমপ্লিট হলো, তাই আমরা আজকে সন্ধেবেলায় যাব। আর রুটিটা তাই মামনি আর বাপির জন্য বানিয়ে নিলাম, আর একটু চা বানিয়ে নিলাম। এই দেখো চা বানিয়ে নিয়েছি তিনজনে, এবার চাটা খেয়ে নেবো। আর বাপি একটু পরে মনে হয় একটু যাবে দোকানে, মামনি আছে তো, মামনি মনে হয় চলে আসবে আর বাপি তখন যাবে। বাপি একটু বসবে, তারপরে আসবে 8:30 নাগাদ। তাই আমিও এবার যাব, তাড়াতাড়ি চাটা খেয়ে রেডি হব, ফ্রেশ হয়ে রেডি হতে যাব। চলো আজকে তোমাদের দেখাবো। মাকে দোকান থেকে নিয়ে চলে এলাম, আর বাবাকে দিয়ে এলাম আছে কিছুক্ষণ। মা বলে তাতে চলে যাই আমি, তার বাবা চলে গেল। আর আমরা রেডিও হয়ে গেছে অলরেডি, আমি আর ভাবি কিছুক্ষণ পরে একটু গেলাম, একটু মার্কেটে গেলাম। আমি একটা আইলাইনার কিনলাম। আমি আইলাইনারটা ওখানে ছেড়ে এসেছি, আর যদি ওটা শেষই হয়ে গিয়েছিল, তাই এখান থেকে একটা ল্যাকমের আইলাইনার কিনলাম। কিনে এখন আমরা ছাদে এসেছি, মামুনি চা খাচ্ছে
আর আমরা সব ঘুরছি আর গল্প করছি। তারপরে একটু পরে যাব, রেডি হয়ে গেছি আমরা সব। আমরা ইনভিটেশনে যাব, অ্যানিভার্সারি আছে ওর ফ্রেন্ডের, 5 বছর হলো, পূর্ণ হলো, তাই জন্য। আর মা এখানে চা খাচ্ছে ঘুরে ঘুরে। আজকে টালায় না, আজকে টাইম পেয়েছে সন্ধ্যাবেলা, না তো তো অনেকটা রাত হয়ে যায়, 9:45 নাগাদ আসতে হ্যাঁ। হয়। চলে এলাম হোটেলে, এই হোটেলটা কি সুন্দর, দারুণ। এখানেই ওদের আজকে অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। হ্যাঁ, হোটেল পাবিত্র। চলো এবার ভেতরে যাই। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি অনুপম। তো আজকে এই কাপলেরই অ্যানিভার্সারি হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স অ্যাগেইন। সো আমরা সবাই ফ্রেন্ডসরা চলে এসেছি, আর সবার ওয়াইফরা সব মিলে ফুল এনজয় করছি আজকে। এখানে সব ফটো শুট চলছে এখন, নানা রকম পোজে। ভাবি ওদের বলে দিচ্ছে যে কিভাবে দাঁড়াবে। Happy marriage day to you. Happy marriage day to you. Happy marriage day to dear Anupam. To you. স্টার্ট হয়ে গেছে, সব বন্ধুরা মিলে আমরা। क्या हो गया मिंटू? খাওয়া দাওয়া হচ্ছে? বলো। খাওয়া হচ্ছে ফিনিশ হয়ে গেল। খুব এনজয় করলাম আমরা সবাই মিলে, খুব এনজয় করলাম, সত্যি খুব ভালো লাগলো। फिर मिलेंगे है ना? आइए घर पे जल्दी, एक दिन आइए प्लान करके, फिर मिलते हैं। आज सच में बहुत एंजॉय किए, हाँ, बहुत अच्छा लगा। सब लोग मिले, गेट टुगेदर हुआ। किया सबका, हाँ, बहुत अच्छा लगा। चलो ठीक है, फिर गुड नाइट, फिर मिलेंगे। हाँ, good night। আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো, মানে সবাই মিলে গেলাম, খুব আনন্দ করলাম। কিন্তু তার মাঝে একটা দুঃখর খবর এলো যে আমার দিদির যে ডগিটা মুমু চলে গেল আমাদের ছেড়ে সবাইকে। সত্যি খুব ভালো ছিল, ওর জন্য খুবই দুঃখ হচ্ছে, খুবই ভালো, মানে ভালো খুব ছিল, শান্ত শিষ্ট, যা বলা তাই শুনতো, খুবই সুইট। চলে গেল, এইটুকুই বলবো, যেখানে থাকুক খুব ভালো থাকুক। আর কি, দুঃখ তো আমাদের রয়েই যাবে সব দিন, ছেড়ে চলে গেল। আর দিদিদের দুঃখটা অনেকই বেশি, ওটা তো আমরা নিতেই পারবো না, ওদের সঙ্গে সবসময় ছিল, তো ওদের তো খুবই খারাপ লাগছে হয়তো। যাই হোক, খুব ভালো থাকুক ও। আর তার মাঝখানে আমরা তো গেলাম ওখানে, তো আমাদের আজকে সন্ধ্যাটা এমনি ভালো কেটেছে সবার সাথে। ওখানে খুব অ্যানিভার্সারিতে আমরা মজা টজা করলাম, খাওয়া দাওয়াও খুব ভালো, খেলাম আমরা সবাই মিলে, গেট টুগেদার, এই আনন্দ, গল্প গুজব, সত্যি সানডেটা খুব ভালো কাটলো আমাদের। তারপরে বাড়ি চলে এলাম একটু ফ্রেশ হয়ে, এবার জাস্ট একটু শুয়ে একটু গল্প টল্প করবো, তারপরে তো ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।